এয়ারখান আঙ্কেল এসেছে। আসসালামু আলাইকুম। এয়ারখান আঙ্কেল লিখেছে শুভকামনা অফুরন্ত। ধন্যবাদ ভাইয়া। সুমি আন্টি লিখেছে শুভকামনা রইল। ধন্যবাদ সুমি আপু। ছয়জন হয়েছে। হ্যাঁ, একটু ভিউজ বাড়ুক। 13 জন হয়েছে। সুমি আন্টি লিখেছে আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম সুমি আপু, কেমন আছেন? আমি কি এখন শুরু করব ভাইয়া? 15 জন হয়েছে। জন, 20 জন। ভাইয়া আমি কি এখন শুরু করব এখন ভাইয়া? ভাইয়া কি আছেন? ভাইয়া থাকলে বলবেন, আমি এখন শুরু করবো কিনা। সানজিদা হক সুষমা আন্টি লিখেছে গুড উইশেস। থ্যাংক ইউ আপু। নাজলি আন্টি লিখেছে শুভকামনা রইল আপু। ধন্যবাদ নাজরি আপু। সুমি আন্টি লিখেছে আলহামদুলিল্লাহ আপু, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ আপু, সময় আপু ভালো আছি। সব কিছু ঠিক মতো ক্লিয়ার দেখা যাচ্ছে? এখন ভাইয়া কি আছেন? আমি কি লাইভ শুরু করব এখন? ক্লাস কাজ শুরু করবো কিনা বলবেন। শারমিন রুমা আন্টি লিখেছে আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম শারমিন আপু, কেমন আছেন? জিসমিন বিথি আন্টি লিখেছে কি সুইট, কে কথা বলে বাচ্চাটা, একটু দেখি মামুনিটাকে। আপু আমার মেয়ে আমাকে হেল্প করছে। শারমিন রুমা আন্টি লিখেছে জি আপু। উম্মে সালমা আন্টি লিখেছে আসসালামু আলাইকুম আপু, আমিও আছি আপু। ওয়ালাইকুম আসসালাম আমি আপু। সুমি আন্টি লিখেছে ক্লিয়ার। সাথী বিউটি পার্লার আন্টি লিখেছে হ্যাঁ আপু শুরু করেন। রাবেকা সুলতান আন্টি লিখেছে শিখার অপেক্ষায়। সুমি আন্টি লিখেছে ক্লাস শুরু করো। জি আপুরা শুরু করতেছি। আজকে আমি আসসালামু আলাইকুম। এখানে আসসালামু আলাইকুম। আমি শাহনাজ পারভিন। আজকে লাইভে আসলাম চকলেট স্পঞ্জ কেক নিয়ে, সাথে চকলেট কালার দেখাবো ও হুইপ ক্রিম তৈরি করে দেখাবো। কুমিল্লা বিউটি পার্লার অ্যাসোসিয়েশন থেকে লিখেছে শুভকামনা রইল। ধন্যবাদ। জেসমিন বিথি আন্টি লিখেছে শুরু করেন আপু। জি আপু আমি শুরু করতেছি। আমি একবার উপকরণগুলো বলে আমি শুরু করে দিচ্ছি। আজকে আমাদের যে চকলেট স্পঞ্জ কেক তৈরি করব তার উপকরণগুলো আমি একবার বলে দিচ্ছি। পিন কমেন্টে দিয়ে দেওয়া হবে। আর এটার আমি রেসিপি পিন কমেন্টে দিয়ে দিচ্ছি, সবাই দিতেছি, আপনারা সবাই ওখান থেকে দেখে নেবেন। আর আমি একবার মুখে বলে দিতেছি। আমি এখানে ডিম নেব, 3টে আমার ডিম লাগবে। আর 4/3 কাপ চিনি দেব, ময়দা 2/3 কাপ, বেকিং পাউডার 1/2 চা চামচ, সয়াবিন তেল 4 টেবিল চামচ, ভ্যানিলা এসেন্স 1 চা চামচ, চকলেট ইমেনশন 1 চা চামচ, কোকো পাউডার 1 টেবিল চা চামচ। এগুলো আমার এখন কেকের উপকরণ। আমি এখন তাহলে শুরু করতেছি। আমি এখানে
3টে ডিম নিয়েছি, 3টে ডিমের সাদা অংশটা আমি এখানে নিয়েছি, আর কুসুমটা আমি আলাদা করে এখানে রেখেছি। বাকি সবগুলো আমি এখানে রেখে দিয়েছি। লাইট ক্লিয়ার কিনা বলবেন একটু কমেন্ট করে। আমি ডিমের সাদা অংশটা আলাদা দিক করতেছি, সাথে আমি চিনি দেবো। আমি অল্প অল্প করে চিনি দেবো আর দিতে হবে। সুমি আন্টি লিখেছে সুন্দর হচ্ছে। থ্যাংক ইউ সুমি আপু। মেহেরনিগার আন্টি লিখেছে আসসালামু আলাইকুম আপু, শুভকামনা রইল। ওয়ালাইকুম আসসালাম আপু। ডিমের সাদা অংশে অল্প অল্প চিনি দিয়ে মিক্স করে নিচ্ছি। আন্টি লিখেছে আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম সুমনা আপু। মীরা আন্টি লিখেছে কি তৈরি হচ্ছে? আপু আমরা স্পঞ্জ কেক তৈরি করতেছি, চকলেট স্পঞ্জ কেক। সুমু আন্টি লিখেছে কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন?
থাকলে বলবেন, বলার চেষ্টা করব। ফারজানা ইসলাম আন্টি লিখেছে 3টা ডিম দিয়ে কত পাউন্ডের কেক হয় আপু? আপনি তো 1.5 পাউন্ডের কেক হবে, সামথিং একটু কম হয় অনেক সময়, আবার যদি ক্রিমটা বেশি ইউজ করা হয় তাহলে পুরো 1.5 পাউন্ড কেক হয়ে যাবে। অনেক সময় ক্রিমটা নির্ভর করে ক্রিম কতটুকু আপনি দিতে চান। আচ্ছা, সুমি আন্টি লিখেছে আপু ময়দা কতটুকু দিছো? ময়দা 2/3 কাপ নিয়েছি আপু। পিন কমেন্টে রেসিপি দাও। পিন কমেন্টে আপু রেসিপি দিয়েছি আমি। মীরা আন্টি লিখেছে আপু চকলেট মেকিং ক্লাস করান প্রফেশনাল। জি আপু, আপনারা কেউ অনলাইনে ক্লাস করতে চাইলে করতে পারেন, আমি অনলাইনে ক্লাস করি, ক্লাস নেই। যদি কেউ অনলাইনে ক্লাস আসলে করতে চান তাহলে আমার একটা পেজ আছে ওখানে, অথবা আমার মেসেঞ্জার লগ দিতে পারেন আপনারা। নুসরাত আন্টি লিখেছে আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। নুসরাত আপু, নীরা আন্টি লিখেছে চকলেট ইমালশনটা কি আপু? চকলেট ইমোশনটা আসলে সব কিছু থাকে একটার ভিতরে, চকলেট, তারপরে সব ফ্লেভার, আর চকলেট ফ্লেভার, এজেন্স, চকলেট এজেন্স, এরকম সব কিছু মিলিয়ে এক তৈরি করে যেটা নেওয়া হয় ওইটাকে চকলেট, সেটা আলাদাভাবে কিনতে পাওয়া যায় চকলেট ইমোশন। আর এই চকলেট ইমোশনটা ইউজ করলে বাইরে বেকারির মতো আর কি টেস্টটা পাওয়া যায়, এবং কেকটা খেতে অনেক টেস্ট মজা হয়। এটা আমার এখন হয়ে গেছে, দেখুন যদি এটা এসের মধ্যে লেখা যায় কিছু সময় থাকে তাইলে বুঝতে হবে এটা আমার হয়ে গেছে কামটা। এইটির মতো দিতে দিলাম। এখন আমি সাদা অংশটা চিনিয়ে সাদা অংশ আমার রেডি হয়ে গেছে। এখন আমি এর ভিতরে ডিমের কুসুম দিয়ে দেবো। আর যাদের একটা টিপস বলে দেই, যাদের কেক বসে যায় তারা এই সাদা অংশ যখন আমরা করব তখন তারা 1 চামচ সাদা ভিনেগার দিয়ে নেবেন এই ডিমের সাদা এরকম অংশটা, তাহলে আন্টি লিখেছে লাইভটা কি সেভ থাকবে? আপু মনে হয় থাকবে, সবগুলোতে দেখছি সেভ থাকে। জেসমিন আন্টি লিখেছে আপু আপনার কথা খুব আস্তে শোনা যাচ্ছে, স্পিকারটা একটু কাছে নিয়ে কথা বলেন প্লিজ। নাজলি আন্টি লিখেছে আপনার কথা আস্তে শোনা যাচ্ছে আপু।
আচ্ছা আপু, এখন শোনা যায় আমার কথা ঠিক মতো? আমি 4 টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিচ্ছি, 1 চা চামচ আমি চকলেট ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম। ফ্রেশ অ্যান্ড সিম্পল। আন্টি লিখেছে আসসালামু আলাইকুম আপু। আপু আপনার কথা শোনা যাচ্ছে না। ওয়ালাইকুম আসসালাম আপু। এখন কি আমার কথা শোনা যাচ্ছে আপু? গত আমার ক্লাসে যেদিন আমি কাপ কেক করাইছিলাম ওই দিন এক কাপ চকলেট গানাশ দেখতে পেয়েছি। আজকে আমি চকলেট গানাশ দেখাবো। ফ্রেশ অ্যান্ড সিম্পল আন্টি লিখেছে অল্প শোনা যাচ্ছে। জেসমিন আন্টি লিখেছে জি, জোরে কথা বললে শোনা যায়। জি আপু, এই যে তো এখন তো শোনা যায়, আমি এখন অনেক জোরেই কথা বলতেছি কিন্তু। আমাদের ব্যাটারটা রেডি হয়েছে, এখন ভিতরে আমি শুকনো উপকরণগুলো দিয়ে দেবো। আমি আজকে চকলেট কেক বানাবো, এই জন্য একটু চকলেট ডিমেনশন দিয়ে নিলাম 1 চা চামচের মতো। নীরা আন্টি লিখেছে ওয়াও সুন্দর হচ্ছে। থ্যাংক ইউ লিনা আপু। সাবিকুন নাহার আয়শা আন্টি লিখেছে দিনের আলো। নীরা আন্টি লিখেছে আপু আপনার বাড়ি বরিশাল। জি আপু, আমার কথাতে নিশ্চয়ই বুঝতে পারতেছেন আমি আসলে বরিশালের মেয়ে। আমি এখন শুকনো উপকরণ সেলে দেব। সবসময় কেকে শুকনো উপকরণ সেলে দিতে হয়। এখানে আমি 2/3 কাপ ময়দা নিয়েছি, হাফ চা চামচ বেকিং পাউডার, 1 টেবিল চামচ কোকো পাউডার। সাদিয়া সুরেয়া আন্টি লিখেছে ওয়া অনেক সুন্দর হচ্ছে। থ্যাংক ইউ আপু।
এই সেলে দেওয়াটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কেকে, উপকরণটা। এটা সবসময় মনে রাখবেন সবাই। এয়ার খান আঙ্কেল লিখেছে, আপু এটা কি চকলেট স্পঞ্জ কেকের ডো তৈরি হচ্ছে? জি আপু, জি ভাইয়া, এটা চকলেট স্পঞ্জের কেক তৈরি করতেছি। আমি আরেকটা কেক বানিয়ে রেখেছি, যেটা দিয়ে আমি এখন চকলেট গানাশটা দেখাই দেবো, কারণ এটা হয়তো একটু সময় নেবে। এটা হওয়ার পর এটাও দেখাই দেবো। আজকে আমি কেকটা চুলায় করব। একবার আমি সেলে শুকনো উপকরণ রেখে দিয়েছি, আবার এখন দেওয়ার সময় আরেকবার সেলে নিয়েছি। দুইবার আমাদের সেলে নেওয়া খুবই দরকার। এটা আমরা আলতোভাবে মিলিয়ে নিতে হবে। মিলানোটা খুবই গুরুত্বপূর্ণ। নীরা আন্টি লিখেছে, আমার নানা বাড়িও বরিশাল। থ্যাংক ইউ আপু। কোথায় বরিশালে আপনার নানা বাড়ি? এটা আমাদের মিলানো হয়ে গেছে। এখন আমি 7.5 ইঞ্চির মতো আমার একটা মোলে আমি বেকিং পেপার আগেই লাগিয়ে রেখেছি। এখন আমি এখানে এটা ঢেলে দেবো। নীরা আন্টি লিখেছে, ঝালকাঠি। থ্যাংক ইউ আপু, আমার পাশাপাশি। কেক পেটে ঢালার সময় একটু উপর দিয়ে সবসময় ঢালবেন, আর এবার ভাজে ভাজে করবেন। চুলায় আমি একটা পাতিলে এটা আমি এখন বেক করতে দেবো। ওখানে আমি 10 মিনিট আগেই প্রিহিট করে নিয়েছি ওভেনের মতো। যদি ওভেনে কেউ করেন 170 ডিগ্রি সেলসিয়াসে 20 থেকে 25 মিনিট, অথবা
অনেকের ওভেনে আগে হয়, কার ওভেনে পরে হয়, ওভেনের টেম্পারেচার উপরে নির্ভর করবে আসলে। রিয়া ঘোষ আনতে লিখেছে আপু এটা কয় ইঞ্চি মোল্ড? আপু এটা 7.5 ইঞ্চির মোল। আমরা 2-3 বার ডাক দিয়ে নেবো যাতে ভিতরে বাবলস থাকলে ওটা বেরিয়ে আসবে। এখন আমি এটা চুলায় বেক করার জন্য দিয়ে আসবো। হ্যাঁ, আমি এখন ওই কেকটা দিয়ে আসছি বেক করার জন্য। এখন আমি অন্য একটা কেক রাখছি, ওটা আমি এখন দেখাবো। শ্যামলী আক্তার মণি আন্টি লিখেছে আপু আপনি অনেক সুন্দর করে বুঝিয়ে বলেন। আপু চেষ্টা করি, আসলে কতটুকু বুঝাতে পারি জানি না, যেন আমার আমার শেখানোতে যদি কেউ উপকার আসে। আমি কেকটা তো রেডি করেছি, এখন আমি হুইপ ক্রিম বানানো দেখাবো। কেকটা হতে হতে আমরা এদিকে অন্য একটা কেক রেডি করে ফেলবো। হুইপ ক্রিম রেডি করবো প্রথমে, তারপর চকলেট গানাশ, তারপর কেক ডেকোরেশন করে দেখাই দেবো। প্রচুর গরম পড়তেছে। উম্মে হাফসা জিনি আন্টি লিখেছে চুলায় কিভাবে বসালেন দেখান। দেখবেন আপু, চুলা আসলে আপু একটা পাতিলের ভিতরে বসাই দিয়েছি। চলো দেখাই দিই।
আপু দেখেন আমি এই যে চুলায় বসাই দিয়েছি, দেখা যায়? হ্যাঁ, চুলায় মিডিয়াম আছে বসাই দিয়েছি, এই যে মিডিয়াম আছে। আপু আর একটা কেক আমি গতকাল বানিয়ে রেখেছি, যেটা আজকে আমি আপনাদের ডেকোরেশন করে দেখাবো। এটা স্পঞ্জ কেক, আমি এটা অন্য ছোট বানিয়ে রেখেছি, যেটা আমি এই যে দেখা যায়, এটাও কিন্তু স্পঞ্জ কেক। এইটা আমি আজকে চকলেট গার্নিশ করে দেখাবো, এটা উপরে রেখে। এটা আমি কারণ ওটা হইতে তো সময় নেবে, ওটা আমি দেখাবো আপনাদের হওয়ার পরে। এইটা এখন আমি গার্নিশ করে দেখাবো। আজকে কেন সাউন্ড কম হইতেছে বুঝতে পারতেছি না। আসলে নেটওয়ার্কে ইদানিং এত সমস্যা দেয়। আমাদের বাটিটা একদম শুকনো দরকার, যখন এখন আমরা হুইপ ক্রিম তৈরি করব। আমি এখানে 1 কাপ হুইপ ক্রিম নিয়েছি, একদম ঠান্ডা, একদম বরফ ঠান্ডা আমি নিয়েছি। আজকে আমি টপিক্যাল হুইপ ক্রিম ব্যবহার করতেছি, এইটা ব্যবহার করব। আমি অনেক ইবার হুইপ ব্যবহার করি, তারপরে আমি এইরকম ইবার হুইপটাও ব্যবহার করি, এটাও আমার কাছে ভালো লাগে। আর উপায়টাও আমার কাছে খুব ভালো লাগে। এখন আমার কাছে উপায়টা নাই, এখন এই দুইটাই আসলে, তাই এখন আমি টপিক্যালটা ব্যবহার করি, এখান থেকে নিতে আসছি। আর এবার হুইপটা আমি এখনো খুলি না, এটা বন্ধ, এই জন্য এটা ইউজ করলাম না। এটা থেকে আমি আগে থেকে ইউজ করছি, তো এটা থেকে এখন আমি নিলাম 1 কাপ। আপনারা আপনাদের পছন্দ মতো হুইপ ক্রিম নিতে পারেন। এখন একদম বরফ ঠান্ডা আমি 1 কাপ হুইপ ক্রিম নিলাম। ভিউয়ার্স কমে যাচ্ছে। যা ভিউয়ার্স তো কমে যাচ্ছে। হুইপ ক্রিম আসলে সবাই তো এখন পারে, যারা পারেন না নিশ্চয়ই তারা অবশ্যই খেয়াল করবেন। আমি এখন হুইপ ক্রিমটা বিট করে দেখাচ্ছি। ভিউয়ার্স কমে গেলে তো ভালো লাগে না, আসলে ভিউয়ার্স যত বেশি থাকে তত ভালো লাগে। আপনাদের উৎসাহই তো আমাদের আজকের লাইভ। আপনারা যদি না থাকেন সবাই, তাহলে কি লাইভের মজা আছে বলেন? লাইলা গিয়াস আন্টি লিখেছে সাউন্ড ঠিক আছে। থ্যাংক ইউ আপা। হুইপ ক্রিমে আমি কোনো চিনি দিই না, কারণ এর ভিতরে মিষ্টি দেওয়াই থাকে। তারপরে যারা অতিরিক্ত মিষ্টি পছন্দ করেন তারা এসেন্স সুগার দিতে পারেন, 1 থেকে 2 চা চামচ, কিন্তু আমি ওটা দেই না, কারণ দিলে একদম মনে হয় মুখে চিনিটা লাগে। আর যখন আপনার এই ক্রিম যখন বিট করবেন তখন ফ্যান অবশ্যই বন্ধ করে নেবেন, ফ্যানের নিচে করবেন না, তাহলে ঠিক মতো হবে না, ফ্যান বন্ধ করে নিতে হবে। নাজের ওই আন্টি লিখেছে আপু নেটের সমস্যা হচ্ছে। আপু আমার এখান থেকে ক্লিয়ার দেখতেছি, আপনি একটু একবার বের হয়ে আবার ঢোকেন, হয়তো ডিস্টার্ব হইতেছে। প্রশ্ন থাকলে বলবেন। ইসলাম তান্নি আন্টি লিখেছে চুলায় পাতিলে কি পানি দিয়ে বসিয়েছেন নাকি পানি ছাড়া? পানি ছাড়া বসিয়েছি আমি। আপনি নিচে পাতিলে হয় 1 কাপ বালু অথবা 1 কাপ খাবার লবণ, যেটা আমরা খাই, সেই লবণ নিচে দিয়ে নিতে পারেন। আমি আজকে লবণ নিচে দিয়ে একটা
তার উপর একটা স্ট্যান্ড দিয়ে তারপর বসিয়ে দিয়েছি গেটের মলটা। নীরা আন্টি লিখেছে, রোজা রেখে দেখাচ্ছেন কষ্ট করে, তাই অনেক। আল্লাহ আপনার সকল আশা পূরণ করুন। ধন্যবাদ আপু। ডলি আক্তার আন্টি লিখেছে, লেট করে ফেললাম। আপু লাইফটা সেফ থাকবে মনে হয়, আপনি পরে আবার দেখে নেবেন বাকিটা। এখন হুইপ ক্রিম তৈরি করতে আসছি, ছিল রেখে পরে গানাশ করবো। জেসমিন বিথি আন্টি লিখেছে, আপু আপনার বিটারের নাম কি একটু বলা যাবে? আপু আমার বিটার ছিল অনেক আগে, বিটার এখন মনে হয় ব্যান্ড হয়ে গেছে কোম্পানিটা। তবে মেয়াকো এখন ভালো, খারাপ না, মেয়াকোটা এখন ভালো। আমার নোভা ছিল অনেক আগের, তো নোভা ছিল। এখন নোভাটা পাওয়া যায় কিনা আমি ঠিক মতো বলতে পারতেছি না। নোভাটা পাওয়া গেলে ভালো, নোভাটা অনেক ভালো। তবে এখন যেগুলো আছে সেগুলো খারাপ না, ভালো ব্র্যান্ডের নেটওয়ার্কই ভালো। মিয়াকোটাও এখন ভালো অনেক। ইলেকট্রিক জিনিস তো আসলে বোঝা যায় না কখন ভালো থাকে, লাগলে পরে বেশি ব্যবহার করে। আমাদের এটা আরেকটু হবে, ঠিক হয়ে আসছে। সুসালা ভাবটা যখনই থাকবে না তখনই বুঝতে হবে যে আমাদের ক্রিম বিট হয়ে গেছে। ওভার বিট করা যাবে না ক্রিম কখনো। এখন হয়ে গেছে।
লতিফা আক্তার আন্টি লিখেছে অনেক সুন্দর হয়েছে। থ্যাংক ইউ লতিফা বিউটি। আপু জেসমিন আন্টি লিখেছে, আপু আপনি কোন ক্রিমটা নিয়েছেন? ক্রিমটা কি ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছেন? আপু এটা ডিপি ছিল, টপিক্যাল নিয়েছি আমি। এখন আমি টপিক্যালটা ব্যবহার করতেছি। এখন আমি এই টপিক্যালটা ব্যবহার করতেছি। এটা ডিপে রেখেছিলাম, খোলার পরে সবসময় ডিপে রাখতে হবে মুখ বন্ধ করে। যতক্ষণ না খুলবে ততক্ষণ নর্মালে রাখতে পারবেন আপনি। যখনই একবার মুখ খুলবেন তারপর থেকে এটা ভালো করে মুখ বন্ধ করে ডিপে রাখতে হবে। চকলেট ইমোশনই দিলাম, আমি আর কোকো পাউডার দেইনি। যখন আমরা ক্রিম বিট করব তার 1 ঘন্টা আগে নামাইয়ে নর্মালে রাখতে হবে। আমরা বরফ ঠান্ডাই ব্যবহার করব, কিন্তু নরম থাকবে, লিকুইড থাকবে। আর যদি বেশি গরমে আপনি হুইপ ক্রিম বিট করতে চান, অনেক সময় দেখা যায় বিট হইতে আসে না ঠিক মতো, নরম থেকে যাচ্ছে। তখন আপনি একটা কাজ করবেন, একটা বাটিতে বরফ জমাইয়ে নিয়ে সেই বরফের বাটিটা এরকম বাটির নিচে দিয়ে দেবেন। হ্যাঁ, বাটির নিচে দিয়ে এটা রেখে তার উপরে বিট করবেন, দেখবেন যে হুইপ ক্রিম সঠিকভাবে হয়ে গেছে। আমার রেডি হয়ে গেছে হুইপ ক্রিম। আপু সায়দা নীলুফা ইউনুস আন্টি লিখেছে, আপু কালার দিয়ে কয় মিনিট বিট করতে হয়? আপু এটা মিলে যাওয়া পর্যন্ত অল্প একটু সময়, 1 মিনিটও লাগে না আপু, কয়েক সেকেন্ড বিট করলে হয়ে যায়। শিউলি আন্টি করতে লিখে করতে বুঝে যাবেন। শিউলি আন্টি লিখেছে, আপনার প্রতিটি কাজই অনেক সুন্দর। থ্যাংক ইউ আপু। বিউটি আন্টি লিখেছে, আমার শুধু খেতে ইচ্ছে করে, বানাতে না। হ্যাঁ, যা যা খেতে ইচ্ছে করে সবাই চলে আসুন। কি আর করবো, বানাইতে যখন না ইচ্ছা করতে আসে না, আমি বানাইতে আসি, এসে খাবে। আমি অনলাইনে ক্লাস নেই, যদি কেউ আগ্রহী থাকেন তারা অনলাইনে আমার সাথে আমার মেসেঞ্জারে নক দিতে পারেন কারো ইচ্ছে থাকলে। আর উপরে আমার পেজ লিংক দেওয়া আছে, সবাই একটু ঘুরে আসবেন। কেমন কাজ করি? আমাদের চকলেট গানাশ রেডি হয়ে গেছে। এখন চকলেট গানাশটা করবো। হুইপ ক্রিম আমাদের রেডি। এখন আমি চকলেট গানাশটা আপনাদেরকে রেডি করে দেখাবো।
তার আগে আমি কেক রেখেছি, গতকাল একটা বানিয়ে রেখেছি, যে এখন যেটা বানাবো তো সময় লাগবে, এই জন্য একটা কেক বানিয়ে রেখেছি আমি গতকালই। এটা আমি মাঝখানে রেখে দেবো, এটা আবার তৈরি করবো। সাইদা নীলুফা ইউনুস আন্টি লিখেছে, আপু কোকো পাউডার বেশি পড়লে কেক কি তেতো লাগে? না, কোকো পাউডারের উপর নির্ভর করে। আপনি সবসময় মালয়েশিয়ান কোকো পাউডারটা ব্যবহার করবেন। মালয়েশিয়ান কোকো পাউডারটা খুব ভালো, ওটা ফ্লেভারও ভালো, ঘ্রাণ, টেস্ট সবগুলোই ভালো, আর সব কিছু পরিমাণ মতোই দেওয়া ভালো। আপু অতিরিক্ত আসলে কোনো জিনিসই দেবেন না, আমাদের যতটুকু প্রয়োজন অতটুকুই দেবেন। আর মনে করে অনেকে যে বেশি দিলে হয়তো বেশি মজা হবে, আসলে না, সঠিক মাপটাই আমরা নেব সবসময়। আবার অনেকে দেখা যায় বসে যায়, ওরা তখন তারা করবেন কি, ডিমের সাদা অংশ যখন বিট করবেন তখন 1 চামচ সাদা ভিনেগার দিয়ে নেবেন, তাহলে আর কেক বসবে না। আর অনেকে মনে করে বেকিং পাউডার বেশি দিলে মনে হয় কেকটা ফুলবে বেশি, ভালো হবে। আপু বেকিং পাউডার দিলে ফুলে ঠিকই, কিন্তু বেশি হয়ে গেলে কেক বানানোর পর যখন আপনি ঠান্ডা মানে বের করে রাখবেন, তারপরে কেক একদম চুপসে বসে যাবে। এই জন্য কখনো বেকিং পাউডার বেশি ইউজ করবেন না। আমি এখানে চকলেট সিরাপ দিয়ে নেব। আমি এই চকলেট সিরাপটা তৈরি করছি, 3 চামচ চিনি দিয়েছি, 3 চামচ পানি দিয়েছি, আর চকলেট গানাশ দিয়েছি এখানে 2 চামচ, 4 চামচের। চকলেট সিরাপ তৈরি করতে আমাদের এটাই দরকার। ক্লিয়ার? সব কি ক্লিয়ার দেখা যাচ্ছে আপু? এখানে কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। সাইদা নীলুফা ইউনিস আন্টি লিখেছে, আপু কেক ঠান্ডা নাকি গরম অবস্থায় কাটতে হয়? আপু কেক ঠান্ডা করেই কাটবেন, গরম কাটতে গেলে অনেক সময় ভেঙে যায়, সমস্যা হয় কাটতে, তাছাড়া কেক ভেঙে যায়। এই জন্য সবসময় ঠান্ডা করে কেক তারপরে কাটবেন। চকলেটের আর একটু বেশি ফ্লেভারের জন্য আমি এখানে আর একটু চকলেট দিয়ে দিতেছি।
এখানে আবার চকলেট সিরাপ দিয়ে দেবো। শিউলি আন্টি লিখেছে, আপু অনেক কিছু শিখতে পারছি। ধন্যবাদ আপু। আপনারা শিখতে পারলেই আমার সার্থক শেখানোটা। সবাই বানাবেন, বানাইয়া পেজে দেবেন, দেখবো। তারপরও কারো কোনো সমস্যা থাকলে আমাকে জানাবেন, আমি বলে দেব। আপু ক্রিমের উপরটা কি চকলেট ফ্লেভার দিলেন? না, এটা চকলেট সিরাপ দিয়েছি আপু। না। আর ওইটা প্রথমে ওই ক্রিমের উপরে যেটা দিয়েছি ওইটা চকলেট ইমলশন দিয়েছি। পরে আমরা উপরে চকলেট গানাশ দিয়ে দেবো। একটু সেট হতে দেবো ফ্রিজে রেখে, ফ্রিজে দেওয়ার পরে সেট হওয়ার জন্য দেবো কেকটাকে। इसके 26 জন ভিউয়ার্স কমে গেছে, সব ভিউজ কমে গেছে। আজান দিয়ে দিয়েছে, রমজান মাস। আসলে কেক বানানো তো অনেক লেন্দি সময়, এত তাড়াতাড়ি আসলে করা যায় না। শিউলি সাবু আনি লিখেছে, অনেকদিন ভয় বানাই না, এবার খুব তাড়াতাড়ি বানাবো ইনশাল্লাহ। আপু বেকিং পাউডার কোনটা ভালো বেশি? বেকিং পাউডার আসলে আপু আমি বড় ডিব্বে কিনি তো, আমার তো অনেক বেশি লাগে, এই জন্য আমি একসাথে অনেক বেশি কিনে নিয়েছি। তোমার কাছে এটা হয়তো বেশি ভালো হয় ওই কোম্পানির, আর আমি এইটা বড় একটা ডিব্বে কিনে নিয়েছি, অনেক বড় দেখতে। আপনার ছোট মানে কোনো ফেভার কাজ করে এগুলো নিতে পারেন। সাইদা নীলুফা ইউনিস আন্টি লিখেছে, আপু এক কাপ হুইপ ক্রিম দিয়ে কয় পাউন্ড কেক ডেকোরেশন করা যাবে? একটা আপু এক কাপ হুইপ ক্রিমে একটা কেক তো অবশ্যই ডেকোরেশন করা যাবে খুব ভালোভাবে। তারপরও যদি আপনি সিম্পলভাবে করতে চান তাহলে অনেক সময় দুইটাও করা যাবে। কত পাউন্ড? আর এটা আপনি 1.5 পাউন্ডের পারবেন, আর 2 পাউন্ড হলে
আপনি একটা কেক সুন্দরভাবে করতে পারবেন। ডেকোরেশন ডেকোরেশন উপর নির্ভর করে আসলে ক্রিম আপনি কতটুকু ব্যবহার করবেন। শিউলি আন্টি লিখেছে ধন্যবাদ আপু। মেজো আন্টি লিখেছে ওয়াও ইয়াম্মি। থ্যাংক ইউ আপা। শ্যামলী আক্তার মনি আন্টি লিখেছে আপু ফ্রিজে কেক রাখলে নাকি শক্ত হয়ে যায়, এটা কতটুকু সত্যি? আপনি কেকটা ঢেকে রাখবেন 2-3 দিন, তো ইজিলি ভালোই, কোনো সমস্যা হয় না। 2-3 দিন পরে আস্তে আস্তে কেকের ভিতরে যে একটা ময়শ্চারাইজার থাকে, সেই ময়শ্চারাইজারটা আস্তে চুষে নেয় ফ্রিজের যে ফ্যানের বাতাসটা আছে। এই আপনি যদি ঢেকে রাখেন অথবা বেশি দিন কেক রাখতে চাইলে আপনি ডিপ ফ্রিজে কেক ঢুকাই দেবেন, তারপরে বের করে যখন নর্মাল হবে তখন দেখবেন তাইলে কেকের কোনো সমস্যা হবে না, আর ফ্লেভারও ঠিক থাকবে। এটা আমি এখন কিছু সময়ের জন্য, বেশ যদি দরকার হয় আধা ঘন্টা, হয়তো এত সময় পাবো না, আমি গানাশ বানাই দেবেন যতটুকু সময় পাই ততক্ষণ আমি এটা ফ্রিজে রেখে দিতেছি। মেজো আন্টি লিখেছে ওয়াও আই উইশ মা মেক কেক। দেখাও। এখন আমি চকলেট গানাশ করব। এখানে আমি হাফ কাপ চকলেট নিয়েছি। এবার এর জন্য আমি হাফ কাপ আমি চকলেট নিয়েছি। এখন ঘন লিকুইড দুধ নেবো আমি 1/3 কাপ। 1/3 কাপ আমি লিকুইড ঘন দুধ নিয়ে এটা গানাশটা মিলিয়ে নেব। আমাতুল্লাহ শামিন আন্টি লিখেছে আপু কেকের নিচে যে হুইলটা ঘুরছে হ্যাঁ ওইটা আপু, ওটা কোথায় কিনতে পাবো? আপু ওটা বেকিংয়ের সব দোকানে পাবেন, অনলাইনেও পাবেন এবং বেকিংয়ের যে দোকানগুলো আছে ওখানেও পাবেন, টার্ন টেবিল বললেই হবে। শ্যামলী আক্তার মনি আন্টি লিখেছে ধন্যবাদ আপু। ওয়েলকাম আপু। আমার ওই কেকটা হয়ে গেছে, আমি এখন চুলা থেকে বের করবো, আপনাদের দেখাইতেছি কিভাবে বের করতেছি। দেখেন হয়ে গেছে আমার এটা। ছিল দেখছি না, এটা দিইনি, যে কোনো একটা কাঠি দিয়ে দেখবেন, দেখেন একদম ফ্রেশ, একটু আসে না। দেখেন কত তাড়াতাড়ি হয়ে গেছে কেক। এখন একটু ঠান্ডা হবে, তারপরে আমি আপনাদের এটা বের করে দেখাই দেবো। আর আমি এখন গানাশ তৈরি করবো।
এখন আমি চকলেট গানাশটা রেডি করে দেখাবো। এখন এটা আমার রুম টেম্পারেচারে আনতে হবে, গরম থেকে ঠান্ডা করতে হবে। কোনো কোয়েশ্চেন নেই। বলো। চকলেট গানাশ রেডি হয়েছে আমার, একটু এখন গরম আছে, একটু একটু ঠান্ডা হলে আমি এটা কেকের উপরে দেবো। এখন আমার চকলেট গানাশটা আমি একটা পাইপিং ব্যাগের ভিতরে ভরে নেবো, আমি একটু সেলে নেবো। শিউলি আন্টি লিখেছে, আপনার কাজ দেখলেই বোঝা যায় কতটা অভিজ্ঞতা আপনার। এটা স্মুথ হওয়ার জন্য আমি একটু সেলে নিলাম ক্রিমটা, গানাশটা যাতে স্মুথ থাকে। ঠান্ডা হয়ে যাবে।
ফারজানা উর্বি আন্টি লিখেছে খুব সুন্দর কাজ। নীরা আন্টি লিখেছে আপনার মেয়েটা অনেক হেল্পফুল, দোয়া রইল। এরকম দোয়া করবেন মেয়ের জন্য। এখন আমরা চকলেট গানাশটা ঢেলে দিতেছি। মালিকা বিশ্বাস আন্টি লিখেছে আপু তোমাকে রিকোয়েস্ট দিয়েছিলাম বাট অ্যাকসেপ্ট করো নাই, প্লিজ অ্যাকসেপ্ট। আজকে চেক করে দেখবো আমি। সাইদা শারমিন আরা সুমি আপু আন্টি লিখেছে আপু আপনি এইমাত্র জয়েন করলাম, প্রথম থেকে দেখতে পাইনি। আপু পরে পরে পুরো ভিডিওটা দেখে দেবেন, লাইভটা পরে দেখে দেবেন পুরো। আমার তো এখন শেষ পর্যায়ে আপু। ফ্রেশ অ্যান্ড স্লিম পার্লার আন্টি পারবিন আন্টি লিখতেছে আপু আপনার কেকটা তো খেতে ইচ্ছে করছে। হ্যাঁ আপু চলে আসেন বাসায় আজকে, আপনার দাওয়াত রইল, আসেন, পুরো কেকটাই আপনার জন্য। সাদা নীলুফা ইউনিস আন্টি লিখেছে আপু কেক অনেক সফট হয় কি করলে? আপু সব নিয়ম আমি যে নিয়ম দিয়েছি আপনি সেই নিয়মে দিয়ে আপনি একটা কেক বানিয়ে দেখেন, দেখেন একদম সফট হয়েছে। কোনো কিছু অতিরিক্ত বেশি দিতে যাবেন না, সঠিক যেটুকু নিয়ম অতটুকুই দেবেন। হ্যাঁ আমার কিন্তু আসলে কিন্তু এভাবে রেডি হয়ে গেছে। এখন যদি কেউ উপরে কোনো ডেকোরেশন করতে চান করেন, আমি আসলে কিছু করবো না এখন। আর পাশে যদি এভাবেও থাকতে পারে, তারপরেও যদি কেউ এভাবে ছাড়া অন্য কিছু করতে চান হ্যাঁ করতে পারেন, আমি আসলে এভাবেই রাখতে চাই। তারপর আমি 2D নজল দিয়ে পাশে একটু ডেকোরেশন দিয়ে দেখাচ্ছি আপনাদের। বিউটানি লিখছে তাহলে আমরা খাবো কি? সবার জন্য থাকবে, আমার কেকে অনেক আছে, যে যে আসবে সবাই পাবে। বরকত আছে আমার কেকে। এই তো রেডি হয়ে গেল কেক। এখন কেউ চাইলে উপরে একটা ফুল দিলে দিতে পারেন, আমি একটা ফুল শুধু দিলাম আপনাদের দেখানোর জন্য। এই আমি আর দেবো না, এইভাবেই থাকবে আমার কেক। ও মেয়ে বলছে আরও একটা দেওয়ার জন্য, ঠিক আছে তাইলে আরও একটা দিই। হ্যাঁ
আমি এই দুইটাই দেবো, আর দেবো না। আজকের আমার সব কাজ করা রিফা ready। খান আন্টি আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম আপু। রিফা আজকে খান আন্টি লিখেছে কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপু, ভালো আছি। আজকে আমার এখন স্পঞ্জ কেক রেডি। এই কেকটা আপনাদের দেখাই দেই। এটা আমার হয়ে গেছে, যেটা বানাইছিলাম। এটা একটু গরম এখনো। জেসমিন বিথি আন্টি লিখেছে অনেক ধন্যবাদ আপনাকে আর আপনার মেয়েকে। থ্যাংক ইউ আপু, অনেক গরম এটা এখনো। তারপর আপনাদেরকে আমি দেখাই দিতে চাচ্ছি। রিফা খান আন্টি লিখেছে কেকটা দেখতে খুব সুন্দর হয়েছে। দেখেন নাই? পার্লার আন্টি লিখেছে অনেক ধন্যবাদ আপু, অনেক সুন্দর হলো কেকটা। শিউলি আন্টি লিখেছে দেখেন আপু, এই যে আপু দেখেন কত সফট হয়েছে। আপনাদের সামনে তো সব কিছু দিয়ে বানিয়েছি, দেখেন কত সফট হয়েছে। এই যে অনেক গরম আপু। এই যে এখন গরম, এখন যদি বেশি করি তাহলে হয়তো ভেঙে যেতে পারে কেকটা। এই যে এটা ঠান্ডা হওয়ার জন্য আমি রেখে দিলাম। আর আজকে আরেকটা কেক আমি রেডি করে দিয়েছি। এই যে রেডি আমার কেক। কেমন হয়েছে এখন বলেন সবাই, দেখতে কেমন হয়েছে? শিউলি আন্টি লিখেছে মাশাআল্লাহ। দেখেন সব দিকে একদম সিম্পল ডিজাইন দিয়ে আমি তাড়াতাড়ি করে দিলাম। আসলে এই নারী উদ্যোক্তা সম্মেলন কেন্দ্রীয় প্ল্যাটফর্মে আমাদের এরকম একটা এরখান ভাইয়া আমাদের এরকম সুযোগ করে দেওয়ার জন্য আসলে ভাইকে অনেক অনেক ধন্যবাদ। নাইলে হয়তো আজকে আমরা এখানে লাইভ করাইতে পারতাম না। সাফুরা বেগম আন্টি লিখেছে অনেক সুন্দর হয়েছে কেকটা, ধন্যবাদ। থ্যাংক ইউ আপু। ডিজাইন একটু ডিনার ব্যবহার করেছেন। এখন আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইন করতে পারেন এবং বানাবেন। আপনারা বানিয়ে আপনারা পরে পেজে দেবেন, আমাকে দেখাবেন বা আমার মেসেঞ্জারে দেবেন, আমি দেখব কে কে আসলে উৎসাহ ছিলেন। তাহলে বুঝতে পারবো যে আসলে কে কে উৎসাহিত আছেন বানাতে। আর কেউ যদি অনলাইনে আমার কাছে ক্লাস করতে চান তাহলে আমার মেসেঞ্জারে নক দেবেন। আর আমার একটা উপরে পেজ আছে, একটু ঘুরে আসবেন। আজকের কাজ তো আমার আসলে শেষ, ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। বিউটি আন্টি লিখেছে মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। থ্যাংক ইউ সাইদা নীলুফা ইউনিস আন্টি লিখেছে কিমি কি কালার দিয়েছেন আপু? আপু কোনো আমি কালার দিই না, আমি শুধু চকলেট ইমোশন দিয়েছি। আমার কাছে চকলেট ইমোশন ছিল, সেই চকলেট ইমোশন আমি দিয়েছি। সাইদা শারমিনারা সুমি আন্টি লিখেছে খুবই সুন্দর হয়েছে। থ্যাংক ইউ আপু। এখন আমি আমার আসলে লাইভটা এখন শেষ করতে চাচ্ছি, অনেক সময় ছিলাম, আজানও দিয়ে দিয়েছে। রিফা খান আন্টি লিখেছে আপু আপনাকেও ধন্যবাদ WCC পরিবারের সাথে থাকার জন্য। সত্যি আসলে এই পরিবারে থাকার জন্য, সবাই এত সবাই সাথে থাকার জন্য আসলে আমি অনেক নিজেকে গর্ববোধ মনে করি। এবং এখন ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ। আমাতুল্লাহ শারমিন আন্টি লিখেছে মাশাআল্লাহ অনেক ধন্যবাদ আপু। থ্যাংক ইউ। আজকে আমি লাইভটা এখানে শেষ করছি। এখন ভাইয়া কি আছেন? আমি কি লাইভ শেষ করবো এখন? আমাতুল্লাহ শারমিন আন্টি লিখেছে অনেক উপকৃত হলাম আপু। থ্যাংক ইউ আপু। একটু কেউ যদি উপকৃত হন তাহলে আমি নিজেকে আমি ধন্য মনে করব যে আমার আসলে কষ্ট সার্থক হবে যদি কেউ কাজে আসে। আমি এখন লাইভটা শেষ করতে চাচ্ছি। এখন ভাইয়া কি আছেন? আমি কি শেষ করব? আমার কেক তো রেডি হয়ে গেছে। এখন শেষ করবো কিনা ভাইয়া? আমি লাইভটা এখন শেষ করতে চাচ্ছি। আপনার সবাই বলেন। সবাই আপনারা বলেন যে আর কেউ আর থাকেন আছেন যারা, তারা বলেন আমি কি লাইভ এখন শেষ করব? যারা যারা লাইভ দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এত কষ্ট করে এত সময় ধরে লাইভ দেখার জন্য। হ্যাঁ, আমি এখন আসলে শেষ করলাম লাইভটা।
অসংখ্য ধন্যবাদ। এমা এবং তার জান্না আন্টি লিখেছে লেট হয়ে গেল, পরে ভিডিও দেখে নিব। আচ্ছা, থ্যাংক ইউ আপু। ঠিক আছে, আমি তাইলে এখন বিদায় নিলাম। সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।